নমস্কার বন্ধুরা, আমি আরাধনা মুখার্জি। আপনারা দেখছেন TV9 বাংলা। সরস্বতী পুজো, ট্রেন আর তার সাথে নস্টালজিয়া, আর বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়া, প্রচুর কুল খাওয়া, যেটা আমরা বলি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। হলুদ শাড়ি পরে বন্ধুদের সাথে পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে যাওয়া। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন TV9 বাংলা। আজ আমাদের আলোচনার বিষয় হলো সরস্বতী পুজো, ট্রেন আর তার সাথে নস্টালজিয়া। ছোটবেলার সেই পুরনো দিনগুলো, হলুদ শাড়ি পরে বন্ধুদের সাথে পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে যাওয়া, আর তার সাথে আরেকটা জিনিসের জন্য সারা বছর হয়ে যাচ্ছে তো। নমস্কার বন্ধুরা, আমি আরাধনা মুখার্জি। আজকে আপনারা দেখছেন TV9 বাংলা। সুন্দর শীতের আমেজ, সবে সদ্য ফেব্রুয়ারি মাসের শুরু। সামনেই আসছে বাঙালির সব থেকে বড় উৎসব, যেটা আমরা বলি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সাথে আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম স্মৃতি জড়িয়ে থাকে। একদম ছোটোবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে চান করে সরস্বতী পুজোর অঞ্জলি। একটু বড় হলে যদি ভাগ্যক্রমে একটা দুটো বয়ফ্রেন্ড জুটে যেত, হাত ধরে ঘুরতে যেতাম পুজোর সময়। কিন্তু যেই জিনিসটা একদম কনস্ট্যান্ট ছিল, সেই জিনিসটা হচ্ছে অঞ্জলি আর প্রচুর কুলের আচার। সেই টেস্টটা মনে পড়লে আজও যেন মনের ভেতরে একটা প্রচণ্ড আনন্দ কাজ করে। আমার সাথে আপনারাও একমত কি, তাই তো? নমস্কার বন্ধুরা, আমি অস্মিত। আপনারা দেখছেন TV9 বাংলা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সরস্বতী পুজো, তার সাথে প্রেম এবং নস্টালজিয়া। সরস্বতী পুজো মানেই কিন্তু আমরা জানি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে হলুদ পাঞ্জাবি কিংবা হলুদ শাড়ি পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়া কিংবা মণ্ডপে প্রতিমা নিদর্শন করতে যাওয়া। আর একটা বিষয় কিন্তু যেটি ছাড়া আমাদের শৈশব অধরা, সেটি কিন্তু হলো অনেক পরিমাণে কুল খাওয়া। আহা, ছোটোবেলার সেই দিনগুলির কথা মনে পড়লেই একটা আলাদাই অনুভূতি জাগে, কি তাই তো? সেই পুরনো দিনগুলো, ছেলেরা হলুদ পাঞ্জাবি, মেয়েরা হলুদ শাড়ি, আর বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়া, প্রচুর কুল খাওয়া, মনে পড়লেই একটা আলাদা অনুভূতি হয়। কি তাই না?